নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কদিন ধরে তো বেশ আকাশটা লেগেছে, ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে, আবার কখনো হালকা রোদ্দুর আবার কখনো বৃষ্টি। তো এরই মাঝে আমাদের বাইরেটায় দেখুন একটা বক, আর বকটা তো বেশ পাখাগুলো শুকাচ্ছিল, আর এই দেখুন ভেতরে ঢুকছে, আর মাঝে মাঝে তো মাছ ফাছ খাচ্ছে। তো চলুন দেখতে থাকুন বকটাকে। তো দেখতে পাচ্ছেন বকটা বনের মধ্যে ঢুকছে, আর সচরাচর তো এদের ক্যামেরা বন্দি করাই যায় না। ওরা ক্যামেরা দেখলেই ভয়ে পালিয়ে যায়, আর এটা একটা ছোট বক, তো সেই জন্য অতটা বুঝতেই পারছিল না। হ্যাঁ, আজকে কী হচ্ছে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আজকে বানাবো বাঁধাকপি। আর এখানে দেখতেই পাচ্ছেন ঠাকুমা কতগুলো বাঁধাকপি কেটে দিয়েছে, আর বাঁধাকপিটা আমি একটু সিদ্ধ করে নেবো জলে, যেহেতু এখন সিজন নয়। আর বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়ে এখানে আমি চলে এলাম মাছ ধুতে, আর একটু মাছ ধুয়ে নিলাম। তো ওদিকে আমি বাইরে থেকে মাছটা ধুয়ে নিয়ে এলাম, আর এদিকে বাঁধাকপিটা ততক্ষণ আমার সিদ্ধ হয়ে গেছে। তো আজ বানাবো একটু, এটা ছাঁচি কুমড়ো শাকের পাতা। তো সেদিনকে শাক বানিয়েছিলাম, আর পাতাগুলো কিছুটা রেখে দিয়েছিলাম, আর এটা সর্ষে আর লঙ্কা দিয়ে বানাবো। তো চলুন দেখতে থাকুন কিভাবে এটা বানাই। আর পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম, আর এখানে দেখতেই পাচ্ছেন সর্ষে আর কাঁচা লঙ্কা। তো ছাঁচি কুমড়ো পাতাটা করার জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, আর এখানে একটু আদা রসুনটা বাটছি মাছের জন্য আর তরকারির জন্য। হ্যাঁ, খেয়ে যেতে হবে না, আমি এবার ধোবো তো। আর এই দেখতে পাচ্ছেন কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি, আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো এটা বাটবো। আর ইতিমধ্যে বাটা আমার হয়ে গেছে। তো যেহেতু মাছের ঝাল হবে, তো মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে পাতাগুলোকে আমি এবার করবো একটা একটা দিয়ে, এর মধ্যে সর্ষেটা দেবো, আর সর্ষের মধ্যে দিয়ে দিলাম একটু নুন। আর এবার একসঙ্গে অনেকগুলোকে পাতা দিয়ে, আর পাতাগুলো একসাথে সর্ষে দিয়ে মুড়ে নেব। তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি ভাবলাম একটু বাঁধাকপির তরকারিটা আগে করে নিই। আর বাঁধাকপির তরকারির জন্য তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম বাঁধাকপিটা, তারপরেই আমি মাছটা বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপিতে আলু ফালু কিছুই দিইনি, এমনি আলু ছাড়াই বাঁধাকপি করলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন শুকনো লঙ্কা,
গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, চিনি তো দিয়ে আমি বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিলাম। আর এখানে বানিয়ে নেব একটু মাছের ঝাল। তো মাছের ঝালটা আমার বানানো হয়ে গেছে। আর এবার আমি বানিয়ে নেব এই খাঁচা কুমড়ো পাতাটা। তো এটা একসঙ্গে মুড়ে রেখে দিয়েছি এইভাবে, আর দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল, আর একে একে দিয়ে দেবো। আর এদিকে আমি একটু বাঁধাকপি সিদ্ধ আর একটু আলু সিদ্ধ রেখে দিয়েছিলাম, সাথে মশলা নিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু বেসন নিয়ে নিয়েছিলাম। তো এটা একটু বাঁধাকপির কোপ্তা টাইপের বানাবো বলে আর একসঙ্গে মেখে নিলাম খুব ভালো করে, আর গোল গোল আকারে শেপ দিয়ে দিলাম। আর ততক্ষণে এদিকে আমার পাতাটা ভাজা হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দর, আর ভেতরে সর্ষের আছে, আর এর উপরে এরকম করে ভেজে নিচ্ছি। আর এটা গরম ভাতের সাথে মানে সবজি করলে জাস্ট অসাধারণ খেতে লাগবে, ভিতরে যেহেতু সর্ষে আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো পাতাটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি এগুলোকে তুলে নিলাম তেল ছেঁকে। আর এই দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার পাতা ভাজা। তো বাঁধাকপির বড়াটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, কারণ এটা কোপ্তা টাইপের করব। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ, আর সাথে দিয়ে দেবো টমেটো, একটু আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আর এটা তার মধ্যেই দিয়ে দেবো। আর খেতে বেশ মোটামুটি ভালোই লাগে, একটু অন্যরকম খেতে, তো কার না ভালোই লাগে বলুন তো। তো এবার তারপরেই দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর এবার এটা একটু শুকিয়ে নেবে আর খুব সুন্দর খেতে লাগবে। আর এই দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপির কোপ্তা কারি রেডি হয়ে গেছে। আর দুপুরে চলে এলাম ভাত খেতে, আর দিয়ে দিলাম ভাত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।